আপনারা অনেকে আছেন এখন পর্যন্ত মোবাইলে এসএমএস পাননি, নতুন ভোটার হয়েছেন, আপনার সাথে যারা ভোটের ছবি তুলেছে সবাই এসএমএস পেয়ে গেছে, কিন্তু আপনার মোবাইলে এখনও এসএমএস আসতেছে না। প্রিয় দর্শক, আপনি এখনও এসএমএস না আসার কারণে অনলাইন থেকেও ভোটার আইডি কার্ড বের করতে পারছেন না। অনেকেই হয়রানি বা ভোগান্তির শিকার হচ্ছেন। আবার অনেকেই কমেন্টস করেছেন, ভাইয়া সার্ভার জটিলতা থাকার কারণে আমরা এনআইডি সার্ভারে প্রবেশ করতে পারছি না। প্রিয় দর্শক, তাই আপনাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দেব সার্ভার সমস্যা থাকলে কিভাবে ভোটার আইডি কার্ড বের করবেন এবং যাদের এসএমএস আসেনি তারা কিভাবে ভোটার আইডি কার্ড বের করবেন। এই দুটি প্রসেস আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব, তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন। চলুন আর দেরি না করে নিয়ে যাবো এখন সরাসরি মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। প্রিয় ভাই বন্ধুগণ, প্রথমেই আপনাদেরকে দেখাবো যারা এখন এসএমএস পাননি কোন প্রসেস ব্যবহার করে আপনি ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করবেন। এটা হচ্ছে আপনার 1 নম্বর প্রসেস, যে এসএমএস যারা না পেয়েছেন অথবা যারা এখনও এসএমএস পাননি, আপনারা যে পদ্ধতিটি ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার ভোটার স্লিপ লাগবে। আপনাকে একটি ভোটার স্লিপ দেওয়া হয়েছিল ভোটার ফর্ম পূরণ করার সময় অথবা ছবি তোলার সময়। যে ফর্মটি দেওয়া হয়েছে সেই ভোটার স্লিপে দেখবেন লেখা আছে ফর্ম নাম্বার বা স্লিপ নাম্বার। সেই স্লিপ নাম্বার অথবা ফর্ম নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করতে পারবেন। তবে হ্যাঁ, সেই ভোটার ফর্ম নাম্বার ব্যবহার করার একটা নিয়ম আছে। সেই নিয়মটি হলো আপনার ফর্ম নাম্বারের বা ভোটার স্লিপ নাম্বারের আগে ক্যাপিটাল আকারে NIDFN দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমি ক্যাপিটাল আকারে ফর্ম নাম্বারের আগে NIDFN দিয়েছি। তারপর আপনার নিচে জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল দিবেন। তারপরে আপনি ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটি দেওয়া আছে। আপনারা একটু জুম করে দেখে নেবেন ক্যাপচা কোডটি কীভাবে দেওয়া আছে। সেই কোডটি আপনারা নিচে খালি জায়গায় বসিয়ে দিবেন। তারপর পরবর্তীতে ক্লিক করবেন বা সাবমিট অপশন রয়েছে, সাবমিট অপশনে ক্লিক করলে আপনার ভোটার আইডি কার্ড বের করতে পারবেন। এটা ছিল 1 নাম্বার। এসএমএস যাদের আসেনি তারা এই প্রসেসটি ব্যবহার করবেন। 2 নম্বর হচ্ছে আপনারা অনলাইনে যখন সার্ভারে প্রবেশ করেন এনআইডি কার্ড বের করার জন্য, তখন সার্ভারে প্রবেশ করতে পারেন না, লেখা আসে ইন্টারনাল সার্ভার এরর। এরকম সমস্যা হলে আপনারা কিভাবে এনআইডি সার্ভার থেকে আপনার ভোটার আইডি কার্ড বের করবেন সেটা এখন আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় দর্শক, যারা এসএমএস পেয়েছেন অথবা যারা এসএমএস না পেয়েছেন, আপনারা কখন এনআইডি সার্ভারে গেলে ভোটার আইডি কার্ড বের করতে পারবেন অথবা এনআইডি সার্ভারটি কখন ফ্রি থাকে, আপনারা কখন এনআইডি সার্ভারে প্রবেশ করলে সার্ভারটি ফ্রি পাবেন। প্রিয় দর্শক, আপনি সকাল অথবা ভোরে এনআইডি সার্ভারে লিঙ্কে প্রবেশ করবেন, এই সময় সার্ভারটি ফ্রি থাকে। আরেকটি সময় হচ্ছে রাত 11টার পর। রাত 11টার পরে যদি আপনি এনআইডি সার্ভারে যান তাহলে সার্ভারটি ফ্রি পাবেন। ওই সময় অনেক সার্ভারে প্রেশার বা চাপ কম থাকে। এই সময় আপনি এনআইডি সার্ভারে গেলে সার্ভারটি সম্পূর্ণ ফ্রি পাবেন। আপনারা যারা ভোটার হয়েছেন অনেকেই এই সমস্যাটি থাকার কারণে এনআইডি কার্ড বের করতে পারছেন না। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন 2025 সালে ভোটার তালিকা হালনাগাদে প্রায় 55 লাখের মতো নতুন ভোটার নিবন্ধন করা হয়েছে, যার কারণে বর্তমানে এনআইডি সার্ভার কিছুক্ষণ পর পর এনআইডি সার্ভারটি সমস্যা দেখা দিচ্ছে। লেখা আসে আপনার ইন্টারনাল সার্ভার এরর। এটা আপনারা যদি কিছুক্ষণ পর পর বা 1 ঘন্টা পর পর ট্রাই করেন তাহলেই দেখবেন এনআইডি সার্ভারটি স্বাভাবিক হয়েছে। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। যারা এখনও ভোটার হওয়ার পর মোবাইলে এসএমএস পাননি তারা কিভাবে ভোটার আইডি কার্ড বের করবেন, এবং যাদের এনআইডি কার্ড বের করতে পারছেন না সার্ভারে লেখা আসে ইন্টারনাল সার্ভার এরর। আশা করি আপনারা এই দুইটা বিষয় বুঝতে পেরে গেছেন। যে প্রসেসটি দেওয়া হয়েছে সেই প্রসেস দুটি ব্যবহার করে আপনি ভোটার আইডি কার্ড খুব সহজে বের করতে পারবেন। প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।